নবনীতা সম্বন্ধে নতুন করে কিছু বলবার নেই। বছরের 2025-এর থিম ভাবনা হচ্ছে বিবর্তন। না, সেই বিষয়টা করেছি না। বিবর্তনটা দিয়েছি, আমাদের কিছু একটা শিল্প ছিল, সেই শিল্পটা হারিয়ে গেছে সমস্ত। সেই শিল্পটাকে আমরা তুলে দেবো ব্যানারের মাধ্যমে দিয়ে, যেটা ব্যানারটা আমি এখানে হাতে তৈরি করি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু টালা 15 পল্লী, তাদের আছে কিন্তু খুঁটি পুজো রয়েছে, সাথে ব্যানার উন্মোচন রয়েছে, সেটা তোমাদের কিছুটা দেখাবো। আর শিল্পীর সাথে কথা বলিয়ে জানিয়ে যাবো যে এবছর টালা পার্ক 15 পল্লীর কী উপস্থাপনা রয়েছে। তো এক এক করে কিন্তু পরপর অনেকগুলো খুঁটি পুজো আসছে। তোমরা কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তাদের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এটা হচ্ছে বিটি রোড, দেখতেই পাচ্ছ। ওই দিকটা হচ্ছে টালা ব্রিজ হয়ে শ্যামবাজার চলে যাচ্ছে, আর এটা হচ্ছে পাইকপাড়া স্টপেজ। আমরা যে রাস্তাটা ক্রস করে ওটা রাজা মহিন্দ্র রোড, ওইখান দিয়ে কিন্তু সোজা হেঁটে গেলেই টালা 15 পল্লী দুর্গোৎসবটা পড়ে। তো এই রাস্তাটা ধরে যাচ্ছে, এটা হচ্ছে রাজা মহিন্দ্র রোড। এই রাস্তাটা ধরে একদম সোজা 10 মিনিট মতো হাঁটলেই কিন্তু পুজো প্রাঙ্গণে চলে আসবে। এইটাই সামনে দেখছো, এই গলিটার মধ্যেই কিন্তু পুজোটা হয়। সামনে দেখো টালা 15 পল্লী লেখা রয়েছে, আর ঠিক পাশেই কিন্তু বন্ধন ব্যাংক পাইকপাড়া ব্রাঞ্চের একটা অফিস রয়েছে, ব্যাংক রয়েছে। তো এইখান দিয়েই সোজা হেঁটে যাব। বন্ধুরা, আমার ঠিক সামনে কিন্তু টালা 15 পল্লীর খুঁটিটি দেখতে পাচ্ছ। তো খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, ওপরে মায়ের ত্রিনয়নী চোখ রয়েছে। তো এখানে দেখো মায়ের যে ত্রিনয়নী চোখটা, সেটা খুঁটির মধ্যে কিন্তু স্থান পেয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই খুঁটিটা তৈরি করা হয়েছে, সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখে। প্রতিমা নির্মাণে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী অমিত ঝুলন পাল এবং আলোকসজ্জা বন্ধুরা, এখানে কিন্তু শ্রী অতীন ঘোষ মহাশয় কিন্তু প্রদীপ প্রজ্বলন করছে টালা 15 পল্লী দুর্গোৎসবে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটাতে। বন্ধুরা, এই অংশটাতে টালা 15 পল্লী খুঁটিটি দেখো স্থাপন করা হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু স্থাপন করা হচ্ছে। তো এই স্থাপনের সাথে সাথেই কিন্তু টালা 15 পল্লী শারদোৎসবের সূচনা হয়ে গেল, সেটা কিন্তু বলা যেতেই পারে। এই খুঁটি স্থাপনের সাথে সাথে কিন্তু টালা পার্ক 15 পল্লী শারদোৎসবের সূচনা হয়ে গেল, সেটা বলা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ 2023-2024 সালে কি করে টালা পার্ক 15 পল্লী কি করে তাদের মণ্ডপ সজ্জা নির্মাণ করেছিল, তাদের খুঁটি পুজো করেছিল, সেটা দেখানো হচ্ছে। তারপরেই কিন্তু এই বছরের ভাবনা শিল্পী গোপাল বিশ্বাস কি করে তার মণ্ডপ সাজিয়ে তুলবেন, সেটা দেখানো হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা, এই অংশটা দেখতে পাচ্ছ, সামনে যেহেতু রথযাত্রা রয়েছে তাই ছোট ছোট বাচ্চাদের হাতে রথ প্রদান করা হচ্ছে, ছোট রথ, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। সাথে জগন্নাথ দেবের একটা সুন্দর মূর্তিও দেওয়া হচ্ছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা বড় ক্যানভাসে শিল্পী শ্রী গোপাল বিশ্বাস টালাপাক 15 পল্লী দুর্গোৎসব 2025-এর যে তার ভাবনা, সেটা তিনি আস্তে আস্তে কিন্তু তুলির টানে রাঙিয়ে তুলছেন তার এই বড় ক্যানভাসে। সেটা তোমরা দেখতে পাচ্ছ। একটা নতুনত্ব জিনিস কিন্তু এই টালাপাক 15 পল্লী ব্যানার উন্মোচন এবং খুঁটি পুজো অনুষ্ঠানে এসে আমি দেখতে পেলাম। তোমাদেরকেও কিছুটা অংশ শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। চাকরির পরেও যে ছুটে বেড়ায় প্রত্যেকটা জায়গাতে। অগ্রিম শুভেচ্ছা। তো আমি থিমের যে ব্যানার রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিবর্তন। তো প্রথমেই আমি একটু বলে নিই, আমরা ইতিহাসে যেটা দেখেছি যে মানব সভ্যতার বিবর্তন, তো সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে নাকি প্রাকৃতিক পরিবর্তন, না সেই বিষয়টাকে বোঝাচ্ছে না। বিবর্তনটা দিয়েছে আমাদের কিছু একটা শিল্প ছিল, সেই শিল্পটা হারিয়ে গেছে সমস্ত। সেই শিল্পটাকে আমরা তুলে দেবো ব্যানারের মাধ্যমে, যেটা ব্যানারটা আমি এখানে হাতে তৈরি করি। আচ্ছা, এটাই কি পূজার ব্যানার? এটাই পূজার ব্যানার থাকবে, আমার ব্যানারটা এমনি অন্যরকমভাবেই হবে। এটা নাম বিবর্তন, কিন্তু এই যে ব্যানারটা তৈরি করেছে এই ধরনের কাজকর্ম করেই আমি প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলবো। একটু যদি বিবর্তন সম্বন্ধে না, এটা এখন তো এটা চমক থাকবে, এটা ধীরে ধীরে বলা হবে। এটা তবুও যদি একটু হিংস টাইপের কিছু যদি হিংস টাইপের হয়, সেটা আমি দেখবো যে পুরো এই যে ব্যানারটা যেটা তৈরি করেছি আমি হাতে, সেই শিল্পটাকেই তুলে ধরার চেষ্টা করি। আজ শারদোৎসব 2025-এর শুভ সূচনা হলো, কেমন লাগছে? খুব অসাধারণ, যাতে রথের আগে হয়ে গেল, বাচ্চাদেরকে রথও দিল, খুবই সুন্দর, যাতে সবারই ভালো কাটুক দিনগুলো, যাতে বৃষ্টি বাদল না হয়, সেইভাবেই চলুক। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের টালাপাল ক্লাবের শুভাকাঙ্ক্ষী যে আমি যে শিল্প সম্মানীয় বুলেক আবাসী মহাশয়কে একবার মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে। আর দর্শনার্থীদের আজকে যে গোটা বিষয়টি আমাদের ক্লাবের পক্ষ থেকে তুলে ধরলেন সৌমকে একবার অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। দেখছিলে টালা 15 পল্লীর খুঁটি পুজো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই।